আমরা শাপলাকলি নিব। আমরা এখন এখানে একটা বিষয় আপনাদের থাকতে পারে যে আমরা বলছি শাপলার কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি। আচ্ছা, আপনারা বিএনপির সাথে দেখা করেছেন, সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেছেন, আপনাদের কথা অনেকগুলো সোশ্যাল মিডিয়া আসছে যে আপনারা তাদের সাথে জোট করছেন, আবার আপনি বলছেন যে ধানেশীষ এবং শাপলাকলির মধ্যে লড়াই হবে, বিষয়টা আসলে একটু বুঝাই বলুন। আমাদের এই পর্যন্ত কেউ বলে নাই যে আমাদের বিএনপির সাথে জোট হবে। আমাদের আহ্বায়ক মহোদয় আজকেও আপনাদের সকালে একটা প্রেস ব্রিফিং ছিল, সেখানে আমরা স্পষ্ট করেছি আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমরা 300 আসনে প্রার্থী দিব এবং এটাও বলেছি যে ছোট দলগুলা যে একটা সম্ভাবনা, বড় দলগুলা নিজস্ব প্রতীকের আন্ডারে এনে যে কৃষ্টি কালচার বাংলাদেশে আছে এটার মাধ্যমে নতুন কোনো দল সৃষ্টি হওয়ার সম্ভাবনা নষ্ট হয় এবং আগামীর যে সংসদ হবে সেটাকে একদলীয় অর্থাৎ একটা দল কুক্ষিগত করার জন্য ছোট দলগুলোকে অল্প কিছু টাকা পয়সার বিনিময়ে 2-1টা সিটির নমিনেশন দেওয়ার বদলে তারা নিজেদেরকে পকেটস্থ করার প্রচেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জনগণ থেকে সেগুলোর ফায়ার ব্যাক এসেছে। জনগণ কাউকে নিয়ে ঝাড়ু মিছিল করছে, কাউকে নিয়ে জুতা মিছিল করছে, আবারই শুনতে পেলাম ভোলায় হলো মারামারি হয়েছে। সো এই ধরনের অস্থিতিশীল বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই সুন্দর একটি সবাই সবার প্রতীক নিয়ে নির্বাচন করুক এবং আমরা ইনশাল্লাহ বলি যে আগামীতে বিএনপি এবং জামায়াত যে বড় দলগুলো রয়েছে সেখানে শাপলাকলি ইনশাল্লাহ বড় ফাইটিং জোনে থাকবে। জনতার মধ্যে ইতিমধ্যেই শাপলা প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আবারই শাপলার সাথে কলিও যোগ হচ্ছে। কিন্তু আপনারা শাপলা ছাড়া নিবেন না করছেন, কলি দিয়েছে, আবার আপনি বলছেন শাপলা কলির সাথে ফাইট হবে, মানে নিবন্ধন যদি প্রজ্ঞাপন জারি করে কিংবা কোনো বিজ্ঞপ্তি জারি করে কলি দিয়ে আপনারা শাপলা কলি নিচ্ছেন, এইটুকু বলেন। আমরা শাপলাকলি নিব। আমরা এখন এখানে একটা বিষয় আপনাদের থাকতে পারে যে আমরা বলছি শাপলার কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো, আমরা ইলেকশন ফেজে ঢুকবো না? তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আমরা ইনশাল্লাহ শাপলাকলি নিচ্ছি পুরো বাংলাদেশের। আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেখানে 300 আসনে প্রার্থী হতে চান আপনারা প্রার্থীটা নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন, আমাদের অফিসে আসুন, প্রার্থীটা জমা দিন, আমরা 300 আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব। আপনারা যখন নির্বাচনী মাঠে নামবেন তখন কি আপনাদের সাথে কোনো ধরনের সংঘর্ষ করবে কিনা এবং নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড আসলে আদৌ রাখতে পারবে কিনা আপনারা? সেটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব লেভেল প্লেইং ফিল্ডটা রাখার জন্য এবং এটা নিরপেক্ষ ভূমিকা পালন করা। কিন্তু যদি কেউ সবকিছু মানিয়ে আমাদের উপর আঘাত দিতে আসে আমরা তো চুপ করে থাকবো না।